লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। উম্মত শোনো, শুধু মুখে মুমিন বললে মুমিন হওয়া যায় না। যতদিন পর্যন্ত আমি আল্লাহর রাসূল তোমার কাছে তোমার বাবার চাইতে, মায়ের চাইতে, সন্তানের চাইতে, এমনকি পুরো পৃথিবীর সব মানুষের চাইতে আমি প্রিয় হতে না পারবো, ততদিন পর্যন্ত তুমি মুখের মুসলমান মুমিন হবে, কিন্তু আমার আল্লাহর দরবারে তোমার নাম খাঁটি মুসলমান হিসাবে লেখা হবে না। এজন্য হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু খানা নাই, কাপড় নাই, খোদায় কাতরায়, কিন্তু আল্লাহর রাসূলের দরবার ছেড়ে হযরতে আবু হুরায়রা যায় না। খোদার কারণে আবু হুরায়রা চটফট করে লাফায়, আর অন্যান্য সাহাবীরা মনে করেছে তার মৃগী রোগ আছে, তো বিভিন্ন জন বিভিন্ন উপায় অবলম্বন করে দূর থেকে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেয়াল করলেন, ডাক দিয়ে বললেন, সাহাবীরা রে, আমার আবু হুরায়রার কোনো রোগ নাই, খোদার কারণে আমার আবু হুরায়রা চটফট করে। হযরতে আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞেস করলেন, আমার সন্তান কোথায়? এবার উম্মে সুলাইম রাদিয়াল্লাহু তাআলা আনহা না কাঁদলেন না, অভিযোগ করলেন, কিচ্ছু বলেন না, বললেন, ও আবু তালহা, আমাদের সন্তান তার রবের সাথে সাক্ষাৎ করে ফেলেছে। কি বললেন? আমাদের সন্তান তার রবের সাথে সাক্ষাৎ। হযরতে আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখ দিয়ে পানি পড়ে, বাবা তো চোখ দিয়ে পানি পড়ে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে দৌড়ে চলে গেলেন, বললেন, ইয়া রাসূলুল্লাহ, এমন এমন ঘটনা। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যাও আবু তালহা, আমি তোমাদের জন্য দোয়া করি, আমার আল্লাহ তোমার বিবির আল্লাহর উপর এমন তাওয়াক্কুলের কারণে পুরস্কার দান করবেন। এরপর দেখা গেল বছরের পর বছর যায়, আর হযরতে আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরে একজন করে চাঁদের টুকরা সন্তান আল্লাহ দান করে। নবীর একজন সাহাবী হযরতে আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার স্ত্রীর নাম উম্মে সুলাইম রাদিয়াল্লাহু তাআলা আনহা, একটা সন্তান মাত্র ওনাদের প্রথম। হঠাৎ করে সন্তানটা ইন্তেকাল করলো, তখন হযরতে আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বাহিরে সফরে। তো তিনি বাড়িতে যখন ফিরলেন, দেখলেন ওনার স্ত্রী, একটু খেয়াল করে শুনবেন, বিশেষ করে মায়েরা যারা আছেন, আল্লাহর উপর ভরসা কাকে বলে? এ তো মুখের নাম না, প্রমাণ করার নাম। ঈমানের মধ্যে একটা অংশ প্রমাণ করা। আমি যে আমার আল্লাহরে ভালোবাসি বললাম, এটা প্রমাণ করতে হবে। হযরতে উম্মে সুলাইম রাদিয়াল্লাহু তাআলা আনহা ভালো করে সাজলেন। আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরে এসে জিজ্ঞেস করলেন, ও বিবি, কি অবস্থা? আজকে এত সাজুগুজু কেন? মা কিন্তু তার বিবি বলতেছে, ও আবু তালহা, আজকে একটা খুশির খবর আছে, এজন্য আমি এত সুন্দর করে সেজেছি। কিসের খবর? খুশির খবর। কি বলতেছে? খুশির খবর। অথচ ইতিহাসের মধ্যে পাওয়া যায় যে তার সন্তানের লাশ তখনও পর্যন্ত বারান্দার মধ্যে সুন্দর করে এরকম ঢাকা, আর উনি সেজে গুজে আছে। হযরতে আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞেস করলেন, আমার সন্তান কোথায়? এবার উম্মে সুলাইম রাদিয়াল্লাহু তাআলা আনহা না কাঁদলেন না, অভিযোগ করলেন, কিচ্ছু বলেন না, বললেন, ও আবু তালহা, আমাদের সন্তান তার রবের সাথে সাক্ষাৎ করে ফেলেছে। কি বললেন? আমাদের সন্তান তার রবের সাথে সাক্ষাৎ। হযরতে আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর চোখ দিয়ে পানি পড়ে, বাবা তো চোখ দিয়ে পানি পড়ে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে দৌড়ে চলে গেলেন, বললেন, ইয়া রাসূলুল্লাহ, এমন এমন ঘটনা। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যাও আবু তালহা, আমি তোমাদের জন্য দোয়া করি, আমার আল্লাহ তোমার বিবির আল্লাহর উপর এমন তাওয়াক্কুলের কারণে পুরস্কার দান করবেন। এরপর দেখা গেল বছরের পর বছর যায়, আর হযরতে আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরে একজন করে চাঁদের টুকরা সন্তান আল্লাহ দান করে। মা সন্তানকে কাফনের কাপড় দিয়ে পেঁচানো, তখনও কি বলেন? সেজে গুজে আছেন যে আমাদের সন্তান তার রবের সাথে সাক্ষাৎ করেছে। তাওয়াক্কুল কি আজকালকার ওয়া বোনেরা পারবে? এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন,
লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। উম্মত শোনো, শুধু মুখে মুমিন বললে মুমিন হওয়া যায় না। যতদিন পর্যন্ত আমি আল্লাহর রাসূল তোমার কাছে তোমার বাবার চাইতে, মায়ের চাইতে, সন্তানের চাইতে, এমনকি পুরো পৃথিবীর সব মানুষের চাইতে আমি প্রিয় হতে না পারবো, ততদিন পর্যন্ত তুমি মুখের মুসলমান মুমিন হবে, কিন্তু আমার আল্লাহর দরবারে তোমার নাম খাঁটি মুসলমান হিসাবে লেখা হবে না। এজন্য হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু খানা নাই, কাপড় নাই, খোদায় কাতরায়, কিন্তু আল্লাহর রাসূলের দরবার ছেড়ে হযরতে আবু হুরায়রা যায় না। খোদার কারণে আবু হুরায়রা চটফট করে লাফায়, আর অন্যান্য সাহাবীরা মনে করেছে তার মৃগী রোগ আছে, তো বিভিন্ন জন বিভিন্ন উপায় অবলম্বন করে দূর থেকে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেয়াল করলেন, ডাক দিয়ে বললেন, সাহাবীরা রে, আমার আবু হুরায়রার কোনো রোগ নাই, খোদার কারণে আমার আবু হুরায়রা চটফট করে। ভালোবাসা, প্রেম, আল্লাহর রাসূলের প্রেম, আল্লাহর প্রেম এই মুখে বলার জিনিস না, দিলে লালন করার জিনিস। আমি যে আমার আল্লাহরে আল্লাহ বলে ডাকি, এ আমার ইচ্ছায়, আহারে আহারে আমার ইচ্ছায় না, বরং আমার আল্লাহকে আমি যখন আল্লাহ বলে ডাক দিই, দ্বিতীয়বার আমি আল্লাহ তখন বলতে পারি যখন আমার আল্লাহ আমার প্রথম আল্লাহ ডাকটা কবুল করে। আমি যখন দ্বিতীয়বার আল্লাহ বলি, তার মানে আমার দ্বিতীয়বার আল্লাহ ডাকটা আমার আল্লাহ কবুল করেছেন। চতুর্থবার যখন আমি আমার আল্লাহকে আল্লাহ বলে ডাক দিই, তার মানে আমার আল্লাহ আমার তৃতীয়বারের আল্লাহ ডাকটা কবুল করে নিয়েছে। আমার আল্লাহ কেমন বান্দাকে ভালোবাসেন ডাক দিলে। এক মূর্তি পূজারী বছরের পর বছর ধরে সনাম সনাম মূর্তি মূর্তি বলে বলে ডাকে, কিন্তু মূর্তি তো সাড়া দেয় না, উত্তর দেয় না। হঠাৎ করে ওই বান্দা একদিন রাগ করে ক্ষোভে বলে সমাদ। সমাদ বলার সঙ্গে সঙ্গে শুনে কে যেন বলে, লাব্বাইক ইয়া আব্দি, বান্দা আমি উপস্থিত। এবার ওই মূর্তি পূজারী দৌড়ে যে ব্যাখ্যা জিজ্ঞেস করে, এক পণ্ডিত আলেমের কাছে জিজ্ঞেস করে, ও ভাই, বছরের পর বছর ধরে সনাম সনাম মূর্তি মূর্তি বলে আমি ডাকি, কেউ তো আমার ডাকে সাড়া দেয় না, কিন্তু আজকে তো ঘটনা ঘটে গেল, ইচ্ছায় না অনিচ্ছায় একবার যখন আমি সমাদ বলে ডাক দিলাম, কে যেন বলে, লাব্বাইক ইয়া আব্দি, বান্দারে আমি উপস্থিত। তখন ওই পণ্ডিত আলেম বলে, ভাই জানো তুমি সমাদ বলে কারে ডাক দিয়েছো জানো? সমাদ আমার আল্লাহর নাম। বান্দা তুমি ভুলে হোক আর যেভাবেই হোক সমাদ বলে যখন ডাক দিলা, আমার আল্লাহ তোমার ডাকের সাড়া দিয়ে লাব্বাইক ইয়া আব্দি বলে দিয়েছে। এজন্য আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মত যখন আমার আল্লাহরে লম্বা সময় পরে ডাক দেয় কেমন খুশি হয় আমার আল্লাহ শোনো। মরুভূমির মধ্যে এক লোক সফর করতেছে, লম্বা সফর, পিছনেও অনেক দূর, সামনেও অনেক দূর, মাঝখানে এসে তার বাহনটা হারিয়ে গেছে। এবার ওই বান্দা হায়রান পেরেশান হয়ে একটা গাছের নিচে বসে পড়েছে। আহারে, পিছনেও তো যাওয়ার সুযোগ নাই, সামনেও যাওয়ার সুযোগ নাই, কি করব? তো হঠাৎ করে যখন ওই বান্দার চোখ লেগে গেল, তো চোখ খুলে দেখে তার বাহনের মধ্যে আগের চাইতেও আরো বেশি খাবার, বেশি সামানা নিয়ে উপস্থিত। তখন ওই বান্দা খুশির জন্য বলে, আল্লাহুম্মা ইন্নী রব্বুকা ওয়া আনতা আবদি। কি বলতেছে? আল্লাহ, খুশিতে আনন্দে সে বলতেছে, আল্লাহ আমি আপনার রব আর আপনি আমার গোলাম। খুশিতে আনন্দে সে বলতেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উম্মত রে শোনো,
ওই যে বান্দা উট হারানোর পর, বাহন হারানোর পর পেরেশান হওয়ার পরে উট যখন আবার ফিরে পেল, আনন্দে যখন সে বলল, আল্লাহ আমি আপনার রব আর আপনি আমার গোলাম, এই বান্দাটা তার বাহন ফিরে পেয়ে যেমন খুশি হয়, লম্বা সময় পরে যখন কোনো বান্দা তার ভুল বুঝতে পেরে, লম্বা সময় পরে কোনো যখন যুবক তার অন্যায়ের কথা বুঝতে পেরে আমার আল্লাহকে একবার আল্লাহ বলে ডাক দেয়, আমার আল্লাহ ওই উট হারা ব্যক্তি উট পাওয়ার পরে যত খুশি হয়, এর চাইতে কোটি কোটি গুণ বেশি খুশি হন আমার আল্লাহ। বলেন না লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওয়াদা কয়টা হলো মনে আছে তো? কয়টা? চারটা। ওরা তাওয়াক্কালু আলাইকা পর্যন্ত আমরা আসছি। এরপরে ওয়ানুসনি আলাইকাল খাইর, বান্দা বলতেছে আল্লাহ আপনি যে আমারে কল্যাণ দান করেন, ভালাইগুলো দান করেন, এজন্য আমি আপনার প্রশংসা করি। কার প্রশংসা? আপনার প্রশংসা। আমাদের কেউ মনে করেন একটা চাকরির নিউজ দিল, তো চাকরিটা হওয়ার পর তার একটু শুকরিয়া জানাই না? বলি ভাই আপনার প্রতি আমি কৃতজ্ঞ, আপনি যে আমার চাকরির নিউজটা দিলেন। কেউ যদি আমার পরীক্ষায় অবৈধভাবে একটু নকল দিয়ে হেল্প করে, যদি অন্যায়, কিন্তু তারে শুকরিয়া জানাই তো বের হওয়ার পরে যে ভাই তুমি খুব উপকার করছো, আমার পরীক্ষায় ফেল করতাম, তুমি যদি খালি আমারে সাপোর্ট না দিত। আমার আল্লাহ হাসেন বান্দার দিকে তাকাইয়া, ওরে বান্দা আমি আল্লাহ যদি তোমারে সাপোর্ট না করতাম রাতের বেলা তুমি ঘুমাতে পারতা না, আমি আল্লাহ যদি তোমারে সাপোর্ট করতাম তো তুমি খানা খেতে পারতা না, আমি আল্লাহ যদি তোমারে সাপোর্ট না করতাম বান্দা তুমি জমিনের উপর দিয়ে হাঁটতে পারতা না। কারণ তুমি যখন ঘুমাও আমি আল্লাহ কুদরতি ভাবে তোমার রোহটাকে আমার কাছে নিয়ে যা যা দরকার ওরে দিয়ে আবার ফেরত পাঠায়। তুমি যখন খানা খেতে বসো তো মাছের কাঁটাটা যখন তোমার গলা দিয়ে যাবে ও জিজ্ঞেস করে আল্লাহ বিধবো নাকি ভিতরে যাব? আমার আল্লাহ বলেন আমার এই বান্দার গলার মধ্যে যদি কাঁটা বিঁধে ওর কষ্ট হবে, ও কাঁটা যাও ভিতরে যাও, আমার বান্দার যেন কষ্ট না হয়। তাহলে আমি যে প্রশংসা করি, প্রশংসা কার করতে হবে? আল্লাহর বান্দা বলতেছে অনুসনি আলাইকাল খাইর, ও আমার আল্লাহ কল্যাণের প্রশংসা আমি আপনারই করি, কারণ আমার এই সব কিছু আপনার কাছে ঋণী গো আল্লাহ। কোনো আবেদন আমি করি নাই দুনিয়ায় আমি আসব, কোনো আবেদন আমি করি নাই মুসলমান হব, বরং আমার আল্লাহ কুদরতি ভাবে ভালোবেসে আমারে মানুষ বানালেন, মুসলমান আমাকে বানালেন। আমার আল্লাহকে ভালোবাসার মতন সুযোগ আমার আল্লাহ আমারে করে দিলেন। এজন্য দুনিয়ার সব দরবার একটা সময়ে যে তালা বন্ধ হয়, অফিস যখন ছুটি হয়ে যায় তো সুইপার দায়িত্বশীল যারা আছে লম্বা সময় অপেক্ষা করে ঝাড়ু দিয়ে বন্ধ করে দেয়। মসজিদের মধ্যেও বারান্দা খোলা থাকে কিন্তু ভিতরের জায়গাটা বন্ধ হয়। কিন্তু আমার আল্লাহ বলেন বান্দা উপরের দিকে আসমানের দিকে তাকাও, আমি আল্লাহ তোমার জন্য বান্দা দরজাটা এক মুহূর্তের জন্য বন্ধ করি না, বরং রে বান্দা ওয়া মাকুম আইনামা কুনতুম, ও বান্দা অটোরিকশার মধ্যে বসে যখন তুমি আমারে ডাক দাও আমি আল্লাহ তোমার সঙ্গে থাকি। রাতের বেলা যখন পৃথিবীর সমস্ত মাখলুক ঘুমায়, পৃথিবীর সব মানুষ ঘুমায়, তখনও যদি তুমি মনে মনে একবার আমি আল্লাহরে আল্লাহ বলে ডাক দাও আমি আল্লাহ তখনও পর্যন্ত তোমার সঙ্গে থাকি। তাহলে এই যে পাঁচটা ওয়াদার কথা বলো হলো,
এই 5টা ওয়াদার উপর আমরা সকলেই ঠিক থাকবো, অবিচল থাকবো তো ইনশাআল্লাহ? কে কে অটল অবিচল থাকবো আর নামাজ ছাড়বো না? একটু হাত তুলে দেখাই তো, একটু সবাই হাত তুলি। আর নামাজ ছাড়বো না তো? আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করেন।